মুহূর্তে হয়তো তারা ওয়ান্স আপন আ টাইম দে উইল বি এবল টু রিয়েলাইজ অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। দেয়ার শুড বি এ স্টপ, দি হিউম্যান রাইটস ভায়োলেশন শুড বি এ স্টপ ফরএভার। পরবর্তী সরকার ইউনূস গভর্নমেন্ট কি বলছে, এই কি কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা হয়েছে? কারণটা বুঝতে পারবো না, তবে তার বিরুদ্ধে সেডিশন কেস আছে। লক্ষ লক্ষ লোক হচ্ছে ওনার মিটিংয়ে, ওনার সমাবেশে। এগুলো একটু ভয়ের কারণ, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এতগুলো লোক হচ্ছে, লক্ষ লক্ষ লোক হচ্ছে ওনার ইয়েতে। আপনি নিজে নিশ্চয়তা রয়েছে আপনার নিরাপত্তা কতটা রয়েছে? এটা ভগবান বুঝবে। আমি নিরাপত্তা একমাত্র ভগবান দেবে, আমার নিরাপত্তা আর কেউ দেবে না। ইউনূস জমানায় বাংলাদেশে 6,500-এর বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা। জেনেভা কনভেনশনের কোনো আইনই মানা হচ্ছে না বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। কলকাতার ইসকনে গিয়ে দাবি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি জেনেছি যে 6,653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার। আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়বো। আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে। আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখান তো আমাদের করার কিছু নাই। বিচার বিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি অসুস্থ না থাকলে 2রা জানুয়ারি সন্ন্যাসীর শুনানির দিন যাবই, যদি যেতে না পারি আইনজীবী ঠিক করে দেব, লড়বই, ঘোষণা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি চেষ্টা করব, অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, কিন্তু আমার এইমস অ্যান্ড অবজেক্টিভস আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে পরের ডেটে আপনি গিয়ে বলছেন। হ্যাঁ, এখন আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়বই। এখন আমি একটা ভালো কাজের জন্য যদি কাজ করি, ওনারা যদি ক্ষুব্ধ হয়, আমার কিছু আসে যায় না। ওই যে আপনি একটা কথা মনে আছে, সক্রেটিসের কথা আপনার মনে আছে? সক্রেটিস কী করেছিল? এত প্রতিবন্ধকতার পরেও তার বিরুদ্ধে অনেক প্রচারণা, কিন্তু সে বলছে যে আসল সত্যটাকে উদ্ঘাটন করব। আমিও ঠিক আসল সত্যটাকে উদ্ঘাটন করব।